এসএসসি গ্রুপ ডি এর জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিকেজ আমরা প্র্যাকটিস করে নেব। সো লেট আস স্টার্ট। দেখো কোন ভাইসরয়ের আমলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়েছিল? অপশানগুলো ভালো করে দেখো। লর্ড ল্যান্সডাউন, লর্ড নর্থব্রুক, লর্ড রিপন, লর্ড ডাফরিন। এটা রাইট আনসার কী হবে? উত্তর হয়ে যাবে লর্ড রিপন। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, যে বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহক কে আবিষ্কার করেন? উত্তর হবে এটার দেখো উইলিয়াম হার্ভে হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, আঙুরের গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বোনেটের কেলাসকে কি বলা হয়? ক্যালসিয়াম কার্বোনেটের কেলাসকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে সিস্টোলিথ বলা হয়। ঠিক আছে, সিস্টোলিথ। নেক্সট কোশ্চেন, মহলবাড়ি ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে? 1822 সালে মহলবাড়ি ব্যবস্থাটি প্রবর্তিত হয়েছিল। ক্লিয়ার। ডিএনএতে কোন ধরনের বেস পাওয়া যায়? নাইট্রোজেন তো নাইট্রোজেন পাওয়া যায়। ঠিক আছে, ডিএনএতে নাইট্রোজেন বেস পাওয়া যায়। নেক্সট দেখো, জার্ম প্লাজম তত্ত্বের অবতারণ কে করেন? উত্তর হবে ভাইসম্যান। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাইসম্যান হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে এটা অংশ নম্বর 9। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ু প্রবাহে যা আসে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। নেক্সট দেখো, যে শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর গতিপথ পরিবর্তন করেছে? উত্তর কী হবে এটার উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? হিমঘর আমরা জানি, তো হিমঘর থেকে যে বায়ুদূষক গ্যাস নির্গত হয় সেটির নাম হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? দ্য রেস অফ মাই লাইফ এটি হচ্ছে গিয়ে মিলখা সিংয়ের লেখা, দ্য রেস অফ মাই লাইফ। ঠিক আছে। নেক্সট, নেপানগড় কোন শিল্পের জন্য বিখ্যাত? নেপানগড় আমি প্রিভিয়াস ক্লাসেও তোমাদের বলেছি নিউজ প্রিন্টিংয়ের জন্য বিখ্যাত। সো প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো এক্ষুনি কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দিও, এক্ষুনি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও। নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, কারণ আগামী দিনে আরআরবি গ্রুপ ডি এর ওপর প্রিপারেশান চলে আসছে। আর যারা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি, কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও এবং ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করলে সেখানে ডেলি জিকে কুইজ প্লাস হচ্ছে থিওরি প্লাস হচ্ছে ইবুকগুলো পেয়ে যাবে, জিকের ওপর ইবুকগুলো, জিকে রিজনিং ইত্যাদির ওপর ইবুকগুলো পেয়ে যাবে। সো তোমরা যত শীঘ্র সম্ভব হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। ঠিক আছে, কমেন্টে পিন করে দেওয়া রয়েছে লিঙ্ক, অথবা তোমরা ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে। দেখো এটার উত্তর হবে নিউজ প্রিন্টিং। নেক্সট, কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে, বর্ডার তৈরি করে? কোন নদী? দামোদর নদী। ক্লিয়ার, দামোদর নদী হয়ে যাবে রাইট অ্যান্সার। দামোদর নদীকে কি বলা হয়? বাংলার দুঃখ নদী বলা হয়। ঠিক আছে, ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয়? দেখো ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয়। যে কোন মিটারের সাহায্যে কি মানে পরিমাপ করার যে যন্ত্র সেগুলোর কিন্তু থিওরি মানে ডিটেলসে স্ট্যাটিক জিকের ওপর আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের দিয়ে দিয়েছি, এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে পরিমাপক যন্ত্র, যেমন সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র হচ্ছে ক্রোনোমিটার, গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটারে, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে, রক্তের চাপ মাপা হয় স্ফিগমো ম্যানোমিটারে, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারে, উচ্চ উষ্ণতা মাপা হয় পাইরোমিটারে, সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারে, তারপরে হচ্ছে গিয়ে উড়োজাহাজের গতি মাপা হয় ট্যাকোমিটারে, তারপরে দুধের বিশুদ্ধতা ল্যাক্টোমিটার, শব্দের তীব্রতা অডিওমিটার, তাপ ক্যালোরিমিটার, উষ্ণতা থার্মোমিটার, তারপর হচ্ছে গিয়ে দেখো বিভব প্রভেদ এটা ভল্টোমিটার, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যামমিটার, বাতাসের গতিবেগ অ্যানিমোমিটার, পরিবাহীর রোধ গ্যালভানোমিটার। সো ইত্যাদি মিটারগুলো কিন্তু যা যা রয়েছে ডিটেলস দেওয়া হয়েছে। সো এখানে কিন্তু জয়েন করতে হলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের জয়েন করতে হবে, তবে কিন্তু এটা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে বহু ছাত্রছাত্রীরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে এবং এখানে ইবুকগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ইবুকও দিয়ে দেওয়া হয়, বহু ছাত্রছাত্রী প্র্যাকটিস করে এবং পরীক্ষায় গ্রুপ সি পরীক্ষায় কিন্তু কমনও পেয়েছে। দেখো একটা কমেন্ট তোমরা দেখে নাও, দেখেই দিই একটা কমেন্ট। হ্যাঁ, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়। সো প্রত্যেককে বলবো সঙ্গে থাকো, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও এবং পরীক্ষার ফলাফলের নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ পরীক্ষায় হুবহু কমন চলে আসবে। যেমন ধরো এই যে এই ফুল ফর্মগুলো দিয়েছিলাম, যেগুলো তোমাদের ক্ষেত্রেও অর্থাৎ গ্রুপ ডি এর ক্যান্ডিডেটসদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফুল ফর্মগুলো যেমন HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, URL ইউনিফর্মস রিসোর্স লোকেটর, IP ইন্টারনেট প্রোটোকল, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কিন্তু এবার
গ্রুপ সি পরীক্ষায় চলে এসেছে, গ্রুপ সি পরীক্ষায় ছাত্ররা মহা আনন্দ, কারণ জিকেতে আমাদের ফুল কমন এসেছে একদম। জিকে ইবুক যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো থেকেও ফুল কমন এসেছে। সো সেই কারণেই বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ফিরে যাই আমাদের মেন ক্লাস যেটা আজকের। তো এখানে যেটা জানলাম যে ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয়। ঠিক আছে, নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটি কে তৈরি করেন? উত্তর হয়ে যাবে দেখো অপশন নাম্বার ডি, অর্থাৎ শচীন্দ্র কুমার বসু। ঠিক আছে, নেক্সট বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কোন দিন পালিত হয়? 2রা ডিসেম্বর পালিত হয়। ঠিক আছে, 2রা ডিসেম্বর। নেক্সট দেখো সাম্প্রতিক খবরে আসা বিটরা দ্বীপ, বিটরা দ্বীপ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? উত্তর হবে লাক্ষাদ্বীপে অবস্থিত। নেক্সট রাইজিং গ্লোবাল সামিট 2025 আয়োজক রাজ্য কোনটি? উত্তর হবে গুজরাট। ঠিক আছে, নেক্সট দেখো যে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2025 মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সিমরন প্রীত কৌর কোন কোন মেডেল জিতেছে? উত্তর হয়ে যাবে কি? রূপো হয়ে যাবে এটার রাইট আনসার। নেক্সট সম্প্রতি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন থেকে প্রথম কোন মহিলা অফিসার গ্র্যাজুয়েট হলেন? উত্তর হবে এটার প্রীতি রজক। ঠিক আছে, প্রীতি রজক হয়ে যাবে এটার রাইট আনসার। নেক্সট দেখো কোন সংস্থা ভারতের মাথাপিছু আয় পরিমাপ করে? ভারতের মাথাপিছু আয় পরিমাপ করে এনএসওর পুরো নাম কি? কমেন্ট ডাউন বিলো, কমেন্ট করো তোমরা। নিচের কোনটি হরপ্পা সভ্যতার সবচেয়ে বিস্তৃত শহর ছিল? হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেকেই দেখছি পারছো না উত্তরটা, অনেকে লোথাল উত্তর করছো। লোথাল কিন্তু হবে না, লোথালকে মৃতের স্তূপ বলা হয়। তারপরে হচ্ছে গিয়ে বনওয়ালিও হবে না, রোপারও হবে না। ঠিক আছে, এটার উত্তর হবে রাখিগাড়ি। রাখিগাড়ি ছিল হচ্ছে হরপ্পার সবচেয়ে বিস্তৃত শহর। ঠিক আছে, বিস্তৃত, ভেরি স্পেশিয়াস। তো রাখিগাড়ি হয়ে যাবে এটার রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো সিইউ কি এর লেখককে? উত্তর আমরা প্রত্যেকেই জানি, হিউয়েন সাং হয়ে যাবে এটা রাইট আনসার। নেক্সট চৌরাচৌরির ঘটনা চৌরাচৌরি কোথায় ছিল? চৌরাচৌরির ঘটনা তো আমরা জানি স্বাধীনতা ইতিহাসে। তো চৌরাচৌরি কোথায় ছিল? উত্তর হয়ে যাবে এটা যে গোরক্ষপুর জেলায়। ঠিক আছে, গোরক্ষপুর জেলা হবে এটা রাইট আনসার। নেক্সট দেখো লবণ সত্যাগ্রহ, অর্থাৎ গান্ধীজি কিন্তু এটা করেছিল, ডান্ডি অভিযান যেটাকে বলা হয়। তো লবণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল? অপশানগুলো ভালো করে দেখো, আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে। উত্তর হয়ে যাবে এটার 1930 সালে রাইট। গান্ধীকে রাষ্ট্রদ্রোহী বলে কে উপহাস করেছিলেন? রাষ্ট্রদ্রোহী বলে উপহাস করেছিলেন কে? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল হবে এটার সঠিক উত্তর। মহাবীরের জন্ম হয়েছিল কোন ক্ষত্রিয় বংশে? উত্তর হবে গাত্রিকা ক্ষত্রিয় বংশে। নেক্সট গান্ধী আরোহণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931 সালে স্বাক্ষরিত হয়, অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ব্রাহ্মণদের জমিদানকারী প্রথম শাসক কে? ব্রাহ্মণদেরকে জমিদান করেছিল এরকম প্রথম শাসক ছিল সাতবাহন, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? এর মূল লক্ষ্য ছিল শিল্পের উন্নতি সাধন। মূল লক্ষ্য কী ছিল? শিল্পের উন্নতি সাধন। ঠিক আছে, নেক্সট মেন্স হকি এশিয়া কাপ 2025 কে জয়ী হলো? ভারত জয়ী হলো। আমরা প্রত্যেকেই খেলার খবর জানি। দেখো প্রাথমিক বৌদ্ধ সাহিত্য জীবক, তো এই জীবক কী নামে পরিচিত ছিল অ্যাকচুয়ালি? দেখো বোধিসত্ত্ব হবে না, রাজা হবে না, বণিক হবে না, চিকিৎসক হয়ে যাবে রাইট আনসার, যেহেতু জীবক একজন চিকিৎসক ছিলেন। ঠিক আছে, নেক্সট তারপর দেখো নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল নয় বলেছে, এখানে প্রকাশ করতে হবে। নিষ্ক্রিয় মৌল পড়ে কিন্তু উত্তর হবে না, কারণ নয় বলেছে, নিষ্ক্রিয় মৌল নয়। তো এই ক্ষেত্রে উত্তর কী হবে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে হচ্ছে গিয়ে ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন। বাকি হিলিয়াম, তারপরে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে সবই কিন্তু এক ক্যাটাগরির। ঠিক আছে, এক ক্যাটাগরির। নেক্সট তারপরে কোশ্চেন যে প্রাচীন ভারতের গণিতবিদ কে ছিলেন? প্রাচীন ভারতের গণিতবিদ ছিলেন আর্যভট্ট। ক্লিয়ার, আর্যভট্ট হবে এটার সঠিক উত্তর। এখানে দেখো কলহন বলে একটা অপশান রয়েছে, তো এক্ষেত্রে বলি কলহন রচিত যে বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে গিয়ে কি? রাজতরঙ্গিনী হচ্ছে কলহন সংক্রান্ত কলহনের লেখা বিখ্যাত গ্রন্থ, এবং তিনি রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাসের কথা বলেছেন? কাশ্মীরের রাজ্যের। এবং কোন রাজার নাম পাওয়া যায়? রাজা হরিসেনের নাম পাওয়া যায়। ক্লিয়ার। নেক্সট তারপরে চলে আসি যে কোল গ্যাসের প্রধান উপাদান কি? অর্থাৎ কোল গ্যাসে অ্যাকচুয়ালি কী থাকে? কোল গ্যাসে থাকে মিথেন, অর্থাৎ CH4, মিথেন থাকে কোল গ্যাসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম চড়ার নাম কি?
প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাই। আর নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো এখনই সাবস্ক্রাইব করে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, ঠিক আছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম চড়ার নাম হবে এটা কি না সাগরদ্বীপ হয়ে যাবে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হরপ্পার সভ্যতার কোন স্থান থেকে পুঁথি তৈরির প্রমাণ পাওয়া গেছে? পুঁথি তৈরির প্রমাণ, উত্তর হবে কি এটা চানহুদারো, অপশন নাম্বার সি, ঠিক আছে, চানহুদারো হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়েছিল? 1 সেপ্টেম্বর 1942 সালে গঠিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম হচ্ছে সহ্যাদ্রি, ঠিক আছে, সহ্যাদ্রি হয়ে যাবে এটার সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, চালুক্যরা তাদের সাম্রাজ্য কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? চালুক্যরা তাদের সাম্রাজ্য কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? গুজরাট, মালওয়া, দাক্ষিণাত্য, তারপর হচ্ছে সুদূর দক্ষিণ ভারত। এটার রাইট অ্যান্সার কী হবে তোমরা আমাকে কমেন্টে এক্ষুনি বলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগান অনেকে জওহরলাল নেহরু করে দিচ্ছ কমেন্টে, কিন্তু জওহরলাল নেহরু হবে না, সুভাষচন্দ্র বসু হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। গান্ধীজি হবে না, কারণ গান্ধীজি কী স্লোগান দিয়েছিলেন? ডু অর ডাই। সঠিক উত্তর হয়ে যাবে এটার সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, যে ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডে অবস্থিত। তারপরে গিয়ে যে অঙ্কর ভাট নির্মাণ করেছিলেন কি? সূর্যবর্মন। অঙ্কর ভাট করে এমএসপি নির্ধারণ কে করে? এমএসপি নির্ধারণ করে সিএসিপি, ঠিক আছে, সিএসিপি হবে এটা সঠিক আনসার। কোন অবস্থায় আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে? উত্তর হবে অপশন নাম্বার সি, নিম্নচাপ ও উচ্চচাপ মাত্রায়। এলাহাবাদ স্তম্ভের শিলালিপি খোদিত কে করেন? উত্তর হবে এটার হরিসেন। নিচের কোনটি সবচেয়ে হালকা ধাতু? সবচেয়ে হালকা ধাতু বলেছিলাম আমি আগেও, লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, ভেরি লাইট। তারপরে দেখো যে শব্দের প্রাবল্যের একক কি? উত্তর হবে ডেসিবেল। ডেসিবেল হচ্ছে শব্দের প্রাবল্যের একক। হ্যাঁ, 49 নম্বর কোশ্চেন, যে ইন্টারপোল এশিয়ান কমিটিতে কোন দেশ সদস্য আছে? কোন দেশ সদস্য আছে? উত্তর হবে ভারত। ভারতের মেম্বার রয়েছে ইন্টারপোল এশিয়ান কমিটিতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসি, ইয়াং ইন্ডিয়া একটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে করেছিলেন কে? কে শুরু করেছিল? হোমরুল পার্টি, ঠিক আছে, হোমরুল পার্টি হয়ে যাবে এটার সঠিক উত্তর। সো 50 জিকে আমরা প্র্যাকটিস করলাম। সো আউট অফ 50 কে কতগুলো স্কোর করতে পেরেছো সঠিকভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে যে কেমন লাগলো আজকের ক্লাসটি। সো থ্যাংক ইউ। প্রত্যেক নতুন ছাত্রছাত্রীদের বলবো সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও গুরুত্বপূর্ণ কবি চ্যানেলটি, এবং লাইক করে দিও প্রত্যেকের কাছে অনুরোধ, ঠিক আছে। সো যাই হোক, এখানে ক্লাসটি কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে কিন্তু আরও ডিটেলস ইম্পর্টেন্ট আরও জিকে নিয়ে আসা হবে।